যুবক ডাক দিয়ে বলে, ওমর গো, কি জন্য আমি যে কান্নাকাটি করি তোমারে আমি বুঝাইতে পারবো না। আমারে কি নবীর দরবারে নিতে পারবা? ওমর বলে, রে চলো নবীর দরবারে আমরা নিয়ে যাই। নবীর দরবারে যাওয়ার পর ঘরের পাশে রাখিয়া ওমর যখন নবীর কামরার মধ্যে ঢুকে গিয়েছেন, যাওয়ার পরে নবীজি কে ওমরে আজম যখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবী ডাক দিয়ে বলে, ওমর তুমি এমন একটা ওমর গো, তোমার ভিতর থেকে তো পানি আসার কথা না, তুমি তো বেশিরভাগ কান্নাকাটি করো না ওমর রে, তোমার চোখ দিয়ে কেন পানি টপ টপ করতে পড়তেছে? ওমর ডাক দিয়ে বলে, নবী আমি ফজরে নামাজ পড়ার পর আসার পরে দেখি যে একটা যুবক হাউ মাউ করে কান্নাকাটি করে। আমি যুবকটারে জিগাইলাম, যুবক কি জন্য কান্দো? যুবক বলে, ওমর রে আমি তোমার কাছে বললে আমার সমাধান হবে না, আমার নবীর কাছে যাইতে হবে। ওমর ডাক দিও, নবী ডাক দি বলে, ওমর রে ওই যুবকটারে আমার সামনে আসতে দাও। যুবক যখন নবীর সামনে যায়, যাওয়ার পরে নবীরে সালাম দেয়, আমার নবীকে ডাক দি বলে, নবী গো আমি এমন একটা গুনাহ করে ফেলেছি, আমারে আল্লাহ মাফ করবেন। আমার নবী ডাক দি বলে, যুবক কি গুনাহ করেছো যে আল্লাহ তোমারে মাফ করবে না? তুমি কি কোনো শিরকি গুনাহ করছো? যুবক ডাক দি বলে, নবী গো আমি কোনো শিরকি গুনাহ করিনি। আমার নবী ডাক দি বলে, তুমি কি কারো কতল করেছো? বলে, কতল করিনি। তুমি কি কোনো সুদ ঘুষের মধ্যে লেনদেন করো? কয়, আমি কোনো সুদ ঘুষের লেনদেন করি না। আমার নবী ডাক দি বলে, যুবক কি জন্য গো তুমি এত কান্নাকাটি করো, কি অপরাধ করলা? যুবক ডাক দি বলে, নবী গো এত বড় মারাত্মক গুনাহ করে ফেলেছি নবী। যুবক রে আমার নবী ডাক দি বলে, তুমি কি জমিন থেকে পাহাড় পরিমাণ গুনাহ করেছো? এই যুবকটা ডাক দি বলে, নবী আমার মনে হয় পাহাড় থেকে আমি আসমানের চাইতেও বেশি গুনাহ করেছি। আল্লাহর নবী বলে, যুবক খোলাসা কথা তুমি বলো কি গুনাহ করলা? এই জন্যই বলতেছি এত গুনাহ করার পর আল্লাহ মাফ করে দিতে পারে। এ দুনিয়ার মানুষ, যুবক ডাক দি বলে, নবী গো আমার একটা পেশা, আমি মানুষজন মারা গেলে আমার এমন একটা কাজ, আমি কাপড়ের কাপড় চুরি করি, রাশগুলো দাফন করে দিয়ে যখন মানুষ বিদায় নিয়ে চলে যায়, আমি গভীর রাতে নির্জনে নবী গো ওই কবর স্থানে ঢুকিয়া কবরকে আমি গর্ত করি, আমি কাপড়ে কাপড় চুরি করিয়া আমি মার্কেটে বেছে বেছে আমার রুজির ব্যবস্থা আমি করি। আমার নবী বলে, তাহলে কি বড় তুমি এত বড় পাপ করলা? যুবক ডাক দিয়ে বলে, নবী গো এতদিন আমি যতই কাপড় চুরি করছি না নবী, কিন্তু আমি কিছুদিন আগে, মাত্র 2-3 দিন আগে একটা কবরের মধ্যে ঢুকেছিলাম। মদিনার একটা যুবক মহিলা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যখন যুবতীটারে রাত্রের বেলা দাফন করে চলে গেল, সবাই যাওয়ার পর আমি নির্জনে কবরস্থানে ঢোকার পরে, যাওয়ার পরে মাটি সরানোর পর আমি কাফনের কাপড়টা শরীর থেকে যখন আমি নিয়েছি নবী গো, আমার শয়তান কেমন যেন ওয়াসওয়াসা দিল। ডাক দিয়ে বলে, হে যুবক, হে এত সুন্দর নারী, মদিনার মধ্যে এত সুন্দর নারীকে দাফন করলো, তোমার মনে কি কিছুই চায় না? শয়তানের ওয়াসওয়াসায় যুবক বলে, নবী গো যখন এই কথা বলার পর মহিলার সাথে আমার জিনা হয়ে গেছে। চিল্লা বলেন না নাউজুবিল্লাহ। এবার যুবক ডাক দিয়ে বলে, নবী গো শুধু তাই নয়, আমি যখন কবর থেকে বের হই কেমন যেন একটা আওয়াজ আসলো, মনে হয় মহিলার একটা আওয়াজ। ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, যুবক রে আমার মতো একটা মেয়েটারে তুই আজকে নাপাক বানায় চলে গেলি, আমি আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে তোরে আমি ছাড় দেব না, তোরে আমি ছাড় দেব না।
আল্লাহর আদালতে আমি তোরে উপস্থিত করব। যুবক ডাক দিয়ে বলে, নবী গো, ওদিন থেকে আমি আজ 2-3 দিন থেকে নবী গো, আমার আজ লাওয়া দাওয়া গোসল কিছুই হয় না, আমি আর খানা পিনাও খাইতে পারি না, মনটা বেশি ভালো না। আগে যা করতাম নবী, এখন আবার আর কাপড়ে কাপড় চুরি করতে মনে চায় না। ও নবী, আমারে তওবা পড়ায়া দাও নবী গো, আমি আর জীবনে কোনোদিন এই গুনার মধ্যে যাব না, আমারে কি আল্লাহ মাফ করবেন? আমার নবী ডাক দিয়ে বলে, যুবক, এমন গুনাহ করেছো, বের হয়ে যাও, আমার কামরা থেকে বের হয়ে যাও, তোমার মতো গুনাহগারের আমার কাছে আর মাফ হবে না। পাগলা যুবক বারবার নামাজ পড়ে আর কান্না করে, মালিক রে, কোন জায়গায় গেলে আল্লাহ আমি গুনাহ থেকে মাপ চাই দেওয়ার? যুবক নিরালায় পাহাড়ে যাইয়া যুবক নামাজ পড়ে পড়ে একটানা 1 দিন নয় 2 দিন নয় 40 দিন নামাজ পড়ে পড়ে পাহাড়ের কাছে দাঁড়ায় মালিক রে ডাকে, আল্লাহ আমি গুনাহ করেছি, মালিক রে আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দাও। আমার আল্লাহর নাম গাফফার, কথা বলেন ঠিক কি না? গাফফার শব্দের অর্থ কি? মাফ করে নেওয়ালা। জোরে আল্লাহু আকবার, আরো জোরে লিল্লাহি তাকবীর। হে যুবক, আমার নবী ডাক দিয়ে বলে, এমন গুনাহ করছো আমার কাছে মাপ নাই। যুবকটা বড় টেনশন নিয়ে পাহাড়ে চলে গেছে। যাওয়ার পর এই যুবকটা একটানা 1 দিন নয় 2 দিন নয় 40 দিন নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে শুধু ডাকতেইছে। আবার মালিক গায়েবী খবর দিয়ে জানে, যুবক আর টেনশন করিস না, আমি তোর জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। চিল্লা বলেন না আল্লাহু আকবার। এই আল্লাহর গোলাম, আমি আপনি আর কতটুকু গুনাহ করলাম? এরকম কি মারাত্মক গুনাহ আমি আপনি করেছি? হে যুবক, আল্লাহর বান্দা, আমি আপনি এত বড় গুনার মধ্যে কিন্তু যায়নি, কিন্তু বান্দা একটা তোমাকে আমাকে সবাইকে স্মরণ করে দেব। বান্দারে, জোরে বলেন টাকা দেওয়ার মালিককে, জোরে বলেন টাকা দেওয়ার মালিককে। আল্লাহর গোলাম, এই নিয়ামত তোমার আমার আল্লাহ দিয়েছেন। কত বাড়িতে টাকা নাই, 3 বেলা খানা খাইতে পারে না, 1 বেলা খায় আর 1 বেলা খায় না, বোঝানোর জন্য বলছি। আল্লাহর গোলাম, টাকা তোমার নিয়েছে একটা বড় নিয়ামত, কিন্তু নিয়ামত পাই আল্লাহকে 20,000 কেন লাগাইলা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলাম, তোমার কি মরণের কথা মনে হয় না? কত বাড়িতে 500 কেন 200 টাকায় নাই? আজকে এত টাকা তোমারে দিল নিয়ামত হিসাবে, তুমি লাখে গরিব মানুষের উপরে দিয়া বছরে লাখে 20,000 খাও। তুমি কি চিন্তা করলা না? আল্লাহর নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। আল্লাহর নবীজি বলেছেন, হারাম বক্ষণকারীর দেহ বেহেশতে প্রবেশ করবে না। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? হে আল্লাহর গোলাম, এ দুনিয়া কার জন্য বাসাত করলাম, কার জন্য গাড়ি করলাম? আমি আপনি বিদায় নিয়ে দেখেন, আপনার সন্তান যদি দুনিয়ায় থাকে গো, আপনার সন্তান এই মসজিদের পালকি কাঁধে করে আপনার এই গোরস্থানে রাখিয়া যাবে। হে দুনিয়ার মানুষ, কবে হুঁশ আসবে রে? কবে বুঝ আসবে? আজকে হারাম টাকা দিয়ে প্রাসাদ বানাইলাম, আজকে হারাম টাকা দিয়ে সবকিছু করলাম, দুনিয়ায় শান্তি পাবা, কবরে কোনো শান্তি পাবা না। হারাম করতে যখন কবরে রাখবে, আমার মালিক ডাক দিয়ে বলবে, ফেরেশতা আর দেরি করিস না, এরা আমার বড় কোরআনের বিপক্ষে চলছে, আমার নবীর হাদিসের বিপক্ষে চলছে। আমি আল্লাহ নিয়ামত দিয়ে আমার বান্দাটারে আমি পরীক্ষা করেছিলাম, যে বান্দারে নিয়ামত দিলাম, বান্দাটার টাকাটা কাজে লাগায় কি লাগায়, হালালে লাগায় না হারামে লাগায়। কত মানুষ গাছতলা ঘুমায়, আজকে কাশীনাথপুর পাগলের দিকে তাকায় দেখে
আমি আপনি 3 বেলা ভালো জিনিস খাই, রাত্রে বেলা হলে সুন্দর জিনিস বিছানায় ঘুমাই। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে? হে দুনিয়ার মানুষ, ওই ফকিরের দিকে তাকাইয়া, পাগলের দিকে তাকাইয়া চিন্তা করবা, আল্লাহ তুমি তো পাগলের বানাইছো মালিক, তুমি তো আমারে বানাইছো, আমার আত্মীয় স্বজনরে তুমি বানাইলা। আল্লাহ না করুক পাগল যদি তুমি আমারে বানায় দিত। আজকে রাস্তায় রাস্তায় পড়িয়ে থাকতে, দুনিয়ার মানুষ গো, কবে হুঁশ আসবে? টাকা পাইয়া লাখে 20,000 লাগাইলাম, দুনিয়ার কেউ দেখলো না, দেখার মালিক একজনকে। আমি আপনি যতই গোপনে গুনাহ করি না কেন, এমন একদিন আসবে যেদিন কিয়ামতের ময়দানে আমি আপনি নিজেই আমার হাত দেখছেন, এই হাত দ্বারা আঙ্গুল দ্বারা কতটা গুনাহ করছি, আঙ্গুল বলবে মালিক রে, এই আঙ্গুল দ্বারা এই যে মাঠের মধ্যে গিয়েছে, আশেপাশে তাকায় দেখছে কেউ নাই, বৃষ্টি টিপ টিপ নামতেছে, কত গরুওয়ালারা বৃষ্টির মধ্যে অন্যর ক্ষেত থেকে ঘাস কেটে এনে খাওয়ায় আছে না নাই? হে আল্লাহর গোলাম গো, এটাও একটা মানুষের হক নষ্ট করলা, এটাও বড় কবিরা গুনাহ, তওবা করা ছাড়া আল্লাহ মাফ করবে না। এই ধরনের মানুষ আছে না নাই? আজকে যদি রাস্তা দিয়ে যাওয়া হয়, ক্ষেতের মধ্যে আলের মধ্যে দিয়ে যাওয়া হয়, কত মানুষের রাস্তায় দেখবান এই যে হাতাল রাখে না, হাতাল রাখে। আরে এমন পর্যায়ে হয়ে গেছে, মানুষ যাওয়া তো দূরের কথা, একটা ব্যাংক যাইতেও বড় দোয়া করবে। কথা বলেন ঠিক? ব্যাংক যাইতেও বড় দোয়া করবে, যখন আল্লাহ এই 2 মালিক যা শুরু করছে, এমন রাস্তা রাখছে আমার যাওয়াও কষ্ট হয়ে যায়। মানুষ তো দূরের কথা, আছে না নাই? হে দুনিয়ার মানুষ গো, আজকে কতটুক জমির জন্য তুমি আমি মানুষকে কষ্ট দিলাম, এটা কিয়ামতের ময়দানে কিন্তু আমার আপনার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আমার আপনার কিন্তু অবশ্যই জবাব দিতে হবে। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে নিরাপদ থাকে। কি থাকে? যার হাত এবং জবান থেকে নিরাপদ থাকে। আজকে আমি আপনি নামাজও পড়লাম, সবই করলাম, হাত দিয়ে কোদাল দরিয়া দরিয়া কয় অমুকে হাতাল চাচ্ছে, আমু হাতাল চাচবো। বান্দারে তোমার দিলটা সুন্দর বানাও, যে ছাড়ে নাই তুমি ছেড়ে দাও। দেওয়ার মালিক কে? এ ফসল দেওয়ার মালিক কে? আল্লাহ একবার দেন, 1 বিঘার মধ্যে 20 মণ 25 মণ যাই হোক, 1 বছরে যা দেয় দ্বিতীয় বছর কি আর তাই দেয়? আল্লাহ কম বেশি দেয় কি দেয় না? দেওয়ার মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? বিশ্বাস হয় কে হয় না? এ দুনিয়ার মানুষ গো, তোমার আমার রিজিক দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক কে? এই বিশ্বাস নিয়ে যদি জীবনটারে কাটাইতে পারি, তোমার আমার বাড়ির মধ্যে আল্লাহ শুধু বরকতি দিতে থাকবে, বরকতি দিতে থাকবে। কারণ আমার নবীজির মতন অভাবী ব্যক্তি দুনিয়া, আরে যেই অভাবের মধ্যে কাটাইছে, মনে হয় এই জগতের মানে 2000, অর্থাৎ এই 2025 সালে, আগের কথা তো বাদই দিলাম, কেউ মনে হয় এরকম কাটায় না। কি জন্য রে যুবক? আজকে দেখো আমার নবী এত অনার কাটাইয়া, আমার নবীজি যাকে আমার আল্লাহ বলেছে, যাকে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে, সেই নবী তারপর ইবাদত বন্দেগী ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া ইশারায় নামাজের পর থেকে আমার নবী ফজর পর্যন্ত এক দাঁড়ায় আমার নবী নামাজ পড়েছে। চিল্লা বলেন না আল্লাহু আকবার। তারপরেও কিন্তু খানা পিনার কত টেনশন। আমার নবীজি এত অভাবের মধ্যে থাকার পর তারপরেও ইবাদত বন্দেগী ছাড়ে নাই। কারণ আল্লাহর নবী জানেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নেক আমল করলে আল্লাহ জান্নাত দিবে। বিশ্বাস হয় কি হয় না? এ দুনিয়ার মানুষ, একটা কথা বললে বুঝবেন অভাব কি জিনিস গো। আমার নবীজি একদিন দাওয়াত দেওয়ার জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কলিজার টুকরা মেয়ে ফাতেমার বাড়ির পাশ দিয়ে যাইতেছিলেন।
যাওয়ার পথে নবীজি ভাবলেন আমার কলিজার টুকরার মেয়ের সাথে আমি সাক্ষাৎ করে যাব, আমার মেয়েটা কেমন আছে না আছে একটু সাক্ষাৎ করে দাও। যখন গেলেন, যাওয়ার পর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর কন্যা ঘরের মধ্যে থেকে উত্তর দিয়ে বলেন, ওয়া আলাইকুম আসসালাম। আমার নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, আমি তোর বাবা আছি, একটু ঘরের মধ্যে থেকে বের হ। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা গো, আমি এমন পরিস্থিতি আছি বাবা, তোমার সামনে আমার যাওয়া যাবে না, আমি তোমার মেয়ে ছোট নাই, আমি এখন বড় হয়ে গেছি বাবা রে, আমার পোশাকটা ওইভাবে নাই, তোমার সামনে যাব, আমার বড় লজ্জাবোধ হয়। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, এ মা ফাতেমা, নে আমার চাদর মুবারকটা দে। জানালার মধ্য দিয়ে যখন ফাতেমার কাছে যখন চাদরটা দিয়ে দিলেন, দেওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরে এসে নবীর সাথে কথা বললেন। আমার নবীজি ডাক দিয়ে বলে, মা তোর চেহারাটা কেমন শুকে শুকে গেছে মারে, তুই কি খারাপই না খাস না, ব্যাপার কি? দেখবেন বাবাইরা মেয়ের বাড়িতে গেলে মেয়ে সুস্থ থাকলেও জিগায় কি জিগায় না, এ দরদে মানুষ। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা রে, তোর শরীরটা কেমন যেন শুকনা শুকনা লাগে, ব্যাপার কি খারাপই না খাও না? ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা গো, আমার দিকে তাকায় লাভ নাই, আমার শরীর যদি এর চাইতেও নষ্ট হয়ে যায় আমার কোনো আফসোস নাই। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা গো, তোমার কলিজার টুকরা হাসান হুসাইন দুটো লাথি গো, ওয়ানাহারে বারবার খাবার চাইতে 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 ওই দেখো ওঠানের ওখানে ঘুমায়া গেছে। আর ঘুম থেকে আমি এদের খানাও দিতে পারিনি, জাগ্রতও করতে পারিনি। যখন বাপ বেটি কথা শোনার পর, যখন হাসান হুসাইন কথা শোনার পর জাগ্রত হয়ে গেছে, হওয়ার পরে আসার পরে নানার মাজাটা দূরে ডাক দিয়ে বলতেছে, নানা গো, তুমি তো মক্কা মদিনায় বিচার করে বেড়াও না, না আজকে তোমার কাছে বিচার দেব আমার মায়ের নামে। আমার কলিজার টুকরা মা এই চুলার মধ্যে পাতিল দিয়ে বারবার বলে, হাসান হুসাইন রান্না হচ্ছে, দেরি কর, তোদের খাবার দিয়ে দেব। বারবার এই কথা বলে বলে আজকে আমাদেরকে অনাগায় রাখছে। নানা গো, এত অনাগারে প্যার দেখাইছে নানা, মনে হয় আত্মাটা ছিঁড়ে যাচ্ছে নানা গো, আর সহ্য করতে পারতেছি না। এ দুনিয়ার মানুষ, কবে তোমার হুঁশ আসবে গো? আজকে আমি তুমি একবেলা অনাহারে থাকি না, সকালবেলা না খাইলে বিকালবেলা খাই, বিকালবেলা না খাইলে কিন্তু আমি আপনি রাইতে খাই। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ, সেই অভাব কিন্তু আর জমিনে নাই রে। হাসান হুসাইন যখন এই কান্নাকারি শুরু করেছে, হাসান হুসাইনকে দিকে তাকাইয়া আমার নবীজি আমার নবীজি লাতিরি ডাক দিয়ে বলতে, হাসান হুসাইন রে, কয়দিন খানা খাও না? কয়, নানা রে, আমরা 3 দিন খানা খাই না। আমার নবীজি চাদর মুবারক সরাইয়া আমার নবী ডাক দিয়ে বলে, হাসান হুসাইন আমার পেটের দিকে তাকা, আর তোর আজকে 3 দিন, আমি নবী আর 7 দিন খাই না। চিল্লা বলে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এ দুনিয়ার মানুষ গো, কোন দিন তোমার আমার হুঁশ আসবে? আজ তুমি আমি দোকান পাটে কাটাই বান্দারে, এ দিন দিন না, যেদিন মসজিদের এমন গাড়ি চড়বা কোন ড্রাইভার থাকবে না, ওই গাড়ির আর কোন ইঞ্জিন থাকবে না, মানুষে কান্দে করিয়া রাত্রে গভীর মধ্যে 12টা 1টার মধ্যে গো তোমার আমারে শিমুলিয়া কেন্দ্রীয় গোরস্থানের মধ্যে যুব, যত ধনী হও আর গরিব হও, একই গাড়িতে চড়তে হবে, একই খাটালি, একই জায়গায়। তোমার আমারে মসজিদের মুয়াজ্জিন হোক আর ইমাম সাহেব হোক, গোসল করাইয়া
লজের মতো প্যাকেট বানাইয়া তোমার আবার এই বাড়ির থেকে বিদায় করে নিয়ে চলে যাবে। আর ওই পাশা থাকবে না। আর আত্মীয় স্বজন হাও মাও করে কাঁদবে গো, মা জননী কাঁদবে, ছেলে সন্তান কাঁদবে, আর কেউ রাখতে পারবে না। এমন জায়গায় আগে আসবে। আজ দুনিয়ায় খাবারের জন্য কত সুদ খাইলাম, কত হারাম খাইলাম, কিন্তু একবারও কি তওবা করতে পারলাম না। তওবা করলেই আল্লাহ আমার আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। আল্লাহ তাআলা বলেন ফায়াগফিরু লিমান ইয়াশা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে চাই গুনাহ মাফ করে দেই। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কষ্ট লাগে? লিল্লাহি তাকবীর। এ দুনিয়ার মানুষ গো, তোমার আমারে শেষ বিদায় জানাইয়া ওই কবরস্থানের মধ্যে তোমারে আমারে রাখি আসবে। এ বান্দা আগে থেকে ঠিক হয়ে যাও, ঠিক হওয়ার সময় আর পাবা না। হাসান হুসাইনের কথা শুনিয়া 3 দিন খানা খাই না। আমার নবী ডাক দিয়ে বলে লাতি রে কয়দিন খানা খাও না? কয় 3 দিন। আমার নবী চাদর মুবারক সরাইয়া হাসান হুসাইনের বলে লাতি রে আমার পেটের দিয়ে তাকা, আমি একদিন নয়, আমি আজকে 7 দিন ধরে অনাগত। এ হাসান হুসাইন আজকে আমি সহ্য না করতে পারিয়া আমি পেটের মধ্যে পাথর বেঁধেছি। চিল্লা বলেন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা, কথা বলেন ঠিক কিনা? এই নবীর উম্মত হওয়ার পর কত মানুষ নবীরে কষ্ট দিয়ে আছে কি আছে না? এমন মায়ার নবী আমার কেমনে দুঃখ দাও যে আবার। নামাজ পড়ো রোজা রাখো প্রথম গাঠি কাফনে, নবী বিনে কে ধরাবে পুলসিরা তার মেজানে। নবী বিনে কে ধরাবে পুলসিরা তার মেজানে। এমন মায়ার নবী আমার কেমনে দুঃখ দাও যে আবার। নামাজ পড়ো রোজা রাখো প্রথম গাঠি কাফনে, নবী বিনে কে ধরাবে পুলসিরাতে মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে ধরাবে পুলসিরাত আর মিজানে। এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে ধরাবে পুলসিরাত আর মিজানে। নবী বিনে কে ধরাবে পুলসিরাত আর মিজানে। চিল্লা বলেন মারহাবা। সে নবী আছে না নাই? এ দুনিয়ার মানুষ গো, ওই নবীরে ভোলা যাবে না। ওই নবীরে যারা ভুলবে তাদের জন্য কবরটা বড় ভয়ঙ্কর, তাদের জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। যারা নবীর সাথে মহব্বত রাখবে, যারা নবীর সাথে ভালোবাসবে, বাজান রে তারাই লাভবান হবে, তাছাড়া আর কেউ লাভবান হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ আজকে শিমুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের জালসা, কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ গো,